জামাতের যিনি আমির তার সম্মানার্থে তার সিটের মধ্যে আমরা নমিনেশন পেপার সাবমিট করিনি হাত পাকার পক্ষ থেকে। তিনি আমাদেরকে সম্মান করে তাদের প্রার্থীকে এখান থেকে তুলিয়ে দিয়েছেন, এর জন্য তাকে ধন্যবাদ, আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আমি কালকে জনাব অ্যাডভোকেট হেলাল সাহেবকেও আমি মোবাইলে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং অন্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। না, বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুনভাবে অন্য কোনো জোটে যাওয়ার এখন পর্যন্ত আর কোনো সুযোগ নেই। আর দ্বিতীয় কথা হলো, আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট, অবশ্যই শরিয়া ভিত্তিক কোরআন ও সুন্নাহ ভিত্তিক যদি আইন প্রণয়ন তারা করে এবং সুযোগ হয় তাহলে আবার হবে। কোরআন ও সুন্নাহর ভিত্তিতে যদি আইন প্রণয়ন, আমাদের তো মূল এক বাক্সের মূল থিমটা ছিল ইসলামের পক্ষে একটা বাক্স। যখনই তারা বলেছেন যে আমরা কোরআন ও সুন্নাহর ভিত্তিতে শরিয়ার ভিত্তিতে আইন প্রণয়ন করব না, আমাদের একজন ভদ্রমহিলা, খ্রিস্টান ভদ্রমহিলার প্রশ্নের জবাবে তিনি বলেছেন, তখন তো আমাদের এক বাক্স আর থাকে না। কারণ আমাদের এক বাক্স নীতিটা ছিল ইসলামের পক্ষে একটা বাক্স, এর জন্য এখন ইসলামের পক্ষে হাত পাকার বাক্স আছে। দ্বিতীয় আপনার প্রশ্ন